মর্নিং। আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। তো কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। আজকে আজকে সোমবার, সকাল এখন প্রায় 7টা। তো ওই মনে হয় 10-15 মিনিট আগেই বিছানা থেকে উঠলাম। যদিও ঘুম ভেঙেছে সাড়ে 6টার দিকে। আমার 6:30টার দিকে অ্যালার্ম দেওয়া থাকে। প্রত্যেক দিন ওই 6:30টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়। তবে অ্যালার্ম দেওয়ার সাথে সাথে যে বিছানা থেকে উঠবো সেটা নয়। অ্যালার্ম দেওয়ার বেশ 10-15 মিনিট পর বা আধা ঘন্টা পর বিছানা থেকে উঠি আর কি। ঘুম থেকে ওঠার সাথে সাথে কোনো কাজবাজি করতে ইচ্ছে করে না। এটা আমার প্রত্যেক দিনেরই একটা স্বভাব বলতে পারো। তো ঘুম থেকে উঠেই প্রথমে একটু হাঁটাহাঁটি করি রাস্তায়। তারপর ধরো এই যে এখন তো নতুন ঘর হচ্ছে, এই নতুন ঘরের বারান্দায় এসে বসে থাকি। তারপর জল দিতে হলে জল দিয়ে ঘরে। তবে কালকে রাত্রিবেলা না বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। তো তাই দেখলাম যে ওয়ালগুলো সব ভেজা ভেজাই রয়েছে। তো আজকে আর সকালবেলা জল দিতে হবে না। ঘরের কাজ তো এখনও অনেকটা বাকি, এখনও অনেক টাকা খরচ করতে হবে। তো এতটুক কাজ করতেই কিন্তু প্রচুর টাকা হাত থেকে বেরিয়ে গেছে। তো জানি না এই ঘর কবে কমপ্লিট হবে আর কবে আমি আমার নতুন দোকানে বসে সেলাই কাজ করতে পারবো। ঘরের থেকেও বেশি আনন্দ হচ্ছে এটা ভেবে যে আমার এত বছর পর আমার দোকান হচ্ছে, আমার নিজের দোকান, যেখানে বসে আমি কাজ করব। প্রায় 6 বছর হতে চললো সেলাই কাজ করছি। তো 5 বছর এখানটায় করেছি, আর 1 বছর তো আমার পুরো 1 বছর আমার শিখতেই লেগেছে, কাজ শিখতে। আর পুরো 5 বছর ধরে আমি এই জায়গাটায় কাজ করছি বাড়িতে বসে। তো এই 5-6 বছর অনেক চেষ্টা করেছি যে আমার একটা দোকান হবে, ছোট্ট মোট্টো হলেও আমার একটা দোকান হবে, যেখানে বসে আমি সেলাই কাজ করব। তারপর কিছু টুকটাক রেডিমেড জিনিস রাখবো, তারপর কিছু থান কাপড় সাজিয়ে রাখবো বিক্রি করার জন্য। তো আমি কিন্তু আমার ঘরের মধ্যেও জামা কাপড় বিক্রি করেছি, যেমন চুড়িদার পিস, থান কাপড়, কিছু রেডিমেড নাইটি এইসব রাখতাম। তবে 1 বছর ধরে আমি কোনো রেডিমেড জিনিস বা থান কাপড় বা চুড়িদার পিস এইসব রাখছি না। তার কারণ ঘরের মধ্যে না ওইসব হয় না। তো দোকানটা আগে হোক, তারপর সমস্ত কিছু রাখবো দোকানে, খুব সুন্দরভাবে সাজাবো দোকানটাকে। তো অনেক ইচ্ছে আছে। তো এদিকে আমি সমস্ত বাসনগুলো মেজে নিয়ে এসেছি। তো ঝুড়িতে সব বাসনগুলো গুছিয়ে রাখলাম, আর গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। তো দেখো এই বিছানাটা পুরো কাস্টমারের জামা কাপড় দিয়ে পুরো ভর্তি। তো এই যে এখানটায় 3টা চুড়িদার রয়েছে, আর একটা ব্লাউজ, সাথে হচ্ছে 2টো পাটিওয়ালা প্যান্ট। তো এগুলো কালকে কাটিং করেছি, এখনও এগুলো সেলাই করা হয়নি। তো এগুলো আজকালের মধ্যে পুরো কমপ্লিট করতে হবে। আর সেদিন যে সাদা রঙের ব্লাউজগুলো কাটিং করেছিলাম, তো সেই 2টো ব্লাউজ হয়ে গেছে। তো কালকে আরও নতুন করে 2টো শাড়ি এসেছে, তারপর 2টো ব্লাউজ এসেছে। তো শাড়িটা হচ্ছে ওই শাড়িতে ফলস পাড় লাগাতে দিয়েছে আবার নতুন করে, তারপর 2টো ব্লাউজ বানাতে দিয়েছে। আমি তো আগের কাজগুলোই সেরে উঠতে পারছি না, আর এইদিকে আরও নতুন করে ব্লাউজের কাজ এসেছে। তো বুঝতে পারছি না এই কাজগুলো কতদিনে শেষ করতে পারবো। তো একদমই পুরো মাথাটা পুরো ভারী ভারী লাগছে, এই এত কাজ। আর সবাই তো সময় মতোই চায়, তাই না, যে এই সময় আমাকে দিতে হবে। না দিলেই সমস্যা, না দিলেই কাস্টমার রাগ করবে, 1-2টা কথা শুনিয়েও দিবে যদি সময় মতো না পায়। তো সবাইকেই সময় মতো দেওয়ার চেষ্টা করি, তবে মাঝে মধ্যে তো 1-2 দিন দেরি হয়ে যায়। তো আমি কিন্তু সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নানটা করে নিয়েছি, আর স্নান করে এসে চা খেয়ে নিয়েছি, লাল চা। আর ও কিন্তু স্নান করে লাল চা খেয়ে চলে গেছে কাজে।
আমি আবার কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম, তবে স্নান করার সময় জামা কাপড়গুলো মানে ধুতে পারিনি, তাড়াহুড়ো করে মানে উঠোনটা ঝাড়ু দিয়ে স্নান করে নিয়েছি। তো জামা কাপড়গুলো কেচে নিয়ে আসলাম, তারপর আবার স্নান করার পরে সেলাই কাজেও বসেছিলাম। মানে একজন কাস্টমার চলে এসেছিলো, তো বলল যে আমাকে এই কয়েকটা কাজ এখনই করে দাও, তো করে দিলাম কাজ। তারপর আবার জামা কাপড়গুলো কেচে নিয়ে আসলাম। তো জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছে, এখন প্রায় 12টা বাজে জানো তো। তো অনেকটাই দেরি হয়ে গেছে, এখনও তো রান্নাবান্না বসাইনি। তবে আজকে বেশি কিছু রান্নাবান্নার ঝামেলা করব না। কালকের মাছের ঝোল রয়েছে, 2 পিস মাছ রয়েছে, তো ভাবছি যে একটু গরম ভাত করব আর তার সাথে একটু বেগুন ভাজা করব, তো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে দুপুরবেলা। তো কালকে তো দোল পূর্ণিমা, তো কালকে পুজো তো করতে পারবো না, তো তবুও মানে ওই বিছানার চাদর, তারপর বালিশের কভার এগুলো একটু মানে কেচে দিলাম। তো যদি পুজো দিতে পারতাম তাহলে ঘরের সমস্ত কিছু আমি বের করে কাচতাম, যেমন ওই কার্পেট, পাপোশ, জানালার পর্দা, দরজার পর্দা সমস্ত কিছু কিন্তু আমি মানে কাচাকুচি করি মানে যে কোনো পূজা তিথিতে। তবে ভাবলাম যে পুজো তো করতেই পারবো না, তো এত কিছু মানে বেকার বেকার কেনই বা কাচবো। তার কারণ এত পরিমাণে সেলাই কাজের চাপ এখন, তাই ঘরের কাজগুলো যত তাড়াতাড়ি সারা যায় অত তাড়াতাড়ি মানে ঘরের কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তো শুধু শুধু কাজ বাড়ানোর কোনো দরকার নেই, তার কারণ আমিও তো মানুষ, আমারও তো শরীর, মানে কতই বার সামলাবো মানে ঘরের কাজ, এদিকে এত পরিমাণে সেলাই কাজের চাপ। তো তাই ঘরের কাজগুলো মানে তাড়াতাড়ি করে সেরে নেওয়ার চেষ্টা করি, যাতে ঘরের কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, তারপর আমি মানে সেলাই কাজে বসতে পারবো তাড়াতাড়ি করে। তো এখন দুপুর প্রায় 1:30টা বাজে, তো আমি এদিকে ভাত খেতে বসলাম। তো এই হচ্ছে গরম ভাত, সাথে বেগুন ভাজা, আর তার সাথে বেগুন ভাজার যে তেলটা ছিল, তো সেই তেলটাও আমি কড়াই থেকে অল্প একটু নিয়েছি। গরম ভাতের সাথে বেশ ভালোই লাগবে খেতে। আর তার সাথে এই যে কালকে রাত্রিবেলার মাছের ঝোল রয়েছে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে বলো না শোনো। তোমার কি হয়েছে গো? দেখো তো কিভাবে থাকে। শোনো, তোমার কি হয়েছে শোনো? শোনো, তোমার কি ঘুমো পেয়েছে? ঘুমো পেয়েছে? তোমার কি ঘুমো পেয়েছে? ওলে বাবালে, ওলে বাবালে, তোমার কি ঘুমো পেয়েছে শোনো? তোমার ঘুমো পেয়েছে? তোমাকে এখন আর কোলে নেই না আমি? তোমাকে কোলে নেই না? তোমাকে তো ওই দিকে বেঁধে দিয়ে আসে, কিভাবে কোলে নেব? তোমাকে আর তোমার মাকে তো ওই দিকে বেঁধে দিয়ে আসে, আমি তোমাকে কিভাবে কোলে নেব বলো? কিভাবে কোলে নেব তোমাকে? আমি ওকে কোলে নিলে জানি না কেন আমার কাঁধে পুরো মাথাটা ও নামিয়ে দেয়, মানে যেরকম মানুষের বাচ্চা হয় মানে ঠিক ওরকমই। আর আমি ওর সাথে কথা বলি আর আমার মুখের দিকে ও তাকিয়ে থাকে, মানে আমি বুঝতে পারি যে ও আমার কথাগুলো সব কিছুই হয়তো বুঝতে পারছে, কিন্তু বলতে পারছে না। যদি মানে বলার ক্ষমতা থাকতো কত কিছুই না বলতো আমাকে। তো এখন বিকেল প্রায় 4টা বাজে, তো বিকেলের সমস্ত কাজবাজ সেরে নিলাম, আর আমিও একটু হাত মুখ ধুয়ে নিয়েছি। তো একটু পরেই তো সেলাই কাজে বসতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, টাটা।